50, তাহলে ক গুণ 120 সমান 700 কত হয় 20, 50 ভাগে 720 হয় না, তাহলে ক ইকুয়াল 720 ভাগ কত 120 6, তাহলে ক এর মান কত 6 হয়ে গেল। পানির একটি বোতলের ওজন 120 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে দেখো যে কাজটা করতে হবে, এখানে সে কতগুলো বোতল কিনেছে, দেখো কতগুলো বোতল রাখলো, কিছু সংখ্যক, সেই বোতলের সংখ্যা দেওয়া নাই, বলা হচ্ছে যে বোতলের সংখ্যাটা কি ক সংখ্যক। তাহলে ক সংখ্যক, একটা বোতলের ওজন যদি 120 গ্রাম হয়, তাহলে ক সংখ্যক বোতলের ওজন কত হবে, ক সংখ্যক বোতলের ওজন হবে ক গুণ কত 120 এত গ্রাম। ওকে, ওজন হবে এত গ্রাম। তাহলে এখন ওই ব্যাগটা যে ব্যাগে রাখলো সেই ব্যাগের ওজন কত গ্রাম 50 গ্রাম। তাহলে মোট এখন বলা হচ্ছে যে মোট যেটা অর্থাৎ হলো পানির বোতলের ওজন ও ব্যাগের ওজন, এই দুই ওজনের মোট কত গ্রাম খ। তাহলে শর্তমতে কি হচ্ছে, শর্তমতে বা প্রশ্নমতে কি ঘটনা ঘটতেছে, যে এই যে তোমার এটা মনে করো বোতলের ওজন প্লাস 50 গ্রাম কিসের ওজন ব্যাগের ওজন, ঠিক আছে, সমান কত খ। এটা হলো কি গাণিতিক বাক্য। এখন খ নম্বরটা দেখো, যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। তাহলে ক সমান 10 হলে তাহলে ক গুণ 120 প্লাস খ সমান কত 50, বা কর মান কত 10 হলে কত হয় 10 গুণ 120 প্লাস 50, তাই না, এইতে যোগ 50। তাহলে এখানে ঘটনা ঘটতেছে কি দেখো 1200 যোগ কত 50 সমান খ। তাহলে কত হচ্ছে দেখো তো 1250, কিসের মান বের হলো খ এর মান বের হলো 1250। দেখো এখন গ নাম্বারটাতে দেখো ক এর মান নির্ণয় করে যখন খ সমান কত 770। তাহলে এখন দেখো ক এর মান নির্ণয় করতে বলছে। তাহলে গ নম্বরটা দেখো, সমীকরণটা কি, যে ক গুণ 120 যোগ 50 সমান খ ছিল, তাই না। তাহলে এখানে ক এর মান বের করতে বলছে। খ এর মান কত পেলাম আমরা, কত পেলাম খ এর মান, খ এর মান কত পেলাম, হ্যাঁ 770। তাহলে ক প্লাস ক গুণ 120 ইকুয়াল 770 বিয়োগ 50। তাহলে ক গুণ 120 সমান 700 কত হয় 20, 50 ভাগে 720 হয় না, তাহলে ক ইকুয়াল 720 ভাগ কত 120 6। তাহলে ক এর মান কত 6 হয়ে গেল।